নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপির সাথে স্বাগত জানাচ্ছি বর্ণালী রান্নাঘরে। আজকের পর্বে নিয়ে এসেছি খুবই টেস্টি একটা চিকেন পকোড়া রেসিপি। এই চিকেন পকোড়াটা ওপর থেকে ক্রিস্পি হয় আর ভেতর থেকে জুসি হয়। চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। মিক্সিতে বেটে এই চিকেন পকোড়াটা বানাবেন না, ছোট ছোট কুচিগুলো যখন মুখের মধ্যে পড়বে তখন টেস্টটা ভালো লাগে। এখানে 250 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটুখানি বেকিং পাউডার দিলাম একটু ক্রিস্পি হওয়ার জন্য। দু ধরনের লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য। একটা পাতিলেবুর অর্ধেক রসটা দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রসটা দিলে চিকেনটা খুব ভালো সফট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তবে পাতিলেবু না থাকলে ভিনিগারের ব্যবহার করা যেতে পারে, কিন্তু পাতিলেবুতে যে ফ্লেভারটা আসে সেটা কিন্তু ভিনিগারে আসবে না। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এইভাবে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিট। তাহলে চিকেনটার ভেতরে মশলাটা ঢুকে গিয়ে চিকেনটা একটু সফট হয়ে যাবে। ফিরে আসলাম 10 মিনিট পরে। চিকেনটা এখন ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু জিনিস আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। এই পকোড়াতে ধনেপাতা অবশ্যই ব্যবহার করবেন। 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আমার একটু ঝাল ঝাল পছন্দ সেই কারণে। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিচ্ছি 2 চা চামচ। আদার থেকে রসুনটা অবশ্যই ডবল নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর এখানে 4টে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে নিয়েছি, ঠিক যেভাবে পেঁয়াজির জন্য কাটা হয় সেইভাবে কুচিয়ে নেওয়া হয়েছে। আর খুব ভালো করে হাত দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো মেখে নিতে হবে, যাতে পেঁয়াজ থেকে ভালোভাবে রসটা বেরিয়ে আসে। দেখুন পেঁয়াজ থেকে রসটা বেরিয়ে এসেছে, সুন্দর জল জল হয়ে গেছে। আর এর মধ্যে আমি এবার বেসন অ্যাড করছি। এই পকোড়াতে একটুও জলের ব্যবহার করব না, কারণ পেঁয়াজ থেকে আর চিকেন থেকে অনেক জল এর মধ্যে বেরিয়ে গেছে। আমি 1 কাপ পরিমাণ বেসন এখানে ইউজ করেছি, আপনাদের যদি মনে হয় একটু জল ব্যবহার করতে পারেন। এবার কড়াইয়ে রিফাইন অয়েল গরম করে আমি মিডিয়াম করে দিয়েছি ফ্লেমটা, আর ছোট ছোট পকোড়া আমি বানাচ্ছি। আপনাদের যেমন সাইজ পছন্দ সেই অনুযায়ী বানাবেন। আর ডুবো তেলেই ভাজতে হবে এই পকোড়াটা। খুব বেশি তেল টানে না, কিন্তু ডুবো তেলে ভাজলে তবেই ভেতরটা জুসি হবে আর ওপরটা ক্রিস্পি হবে। আর এই পকোড়াতে পেঁয়াজের ব্যবহার কিন্তু অবশ্যই করতে হবে। মিডিয়াম ফ্লেমে চিকেন পকোড়াটাকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। যারা কোনোদিনও চিকেন পকোড়া বানাননি তারাও এইভাবে বানালে প্রথমবারেই পারফেক্ট হবে। দেখুন পকোড়াটাকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। একসাথে বেশি ক্রাউডেড করবেন না, ছোট ছোট স্মল ব্যাচে পকোড়াগুলোকে ভেজে নেবেন। দেখুন আমাদের চিকেন পকোড়া একেবারে রেডি। এটাকে আমি গরম গরম চিকেন পকোড়া টমেটো সসের সাথে পরিবেশন করেছি। অবশ্যই আমার স্টাইলে চিকেন পকোড়া বানিয়ে দেখবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। বাই।